এগুলো চিনি তাই তো? দেখতে পাচ্ছ এরকম বাতাসা এরকমভাবে ঠিক রেডি। এখন বর্তমানে 3 রকম হচ্ছে, রঙের বাতাসা, সাদা বাতাসা আর গুড়ের বাতাসা। আর এতদিন তো আমরা শুধু বিরিয়ানির পিছনে দৌড়েছি, বা কোথায় মাটন আছে কোথায় চিকেন আছে সেখানে দৌড়েছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি কচুয়া মোড়ে মনতোষ কাকুর দোকানে, যেখানে কাকু বিক্রি করছে বাতাসা পাইকারি রেটে একদম কম দামে। আর কি করে কাকু বাতাসা তৈরি করছে, আর কাকু কত ধরনের বাতাসা রেডি করে, বা কি কি বাতাসা পাওয়া যায়, কীভাবে তৈরি করছে, পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সেই জন্য তোমাদের ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। আর এটা হলো কাকুর বাতাসার কারখানা। কাকু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নাম কি কাকু? আমার নাম মনতোষ শীল। এখানে কি করছেন আপনি? এখানে বাতাসা তৈরি করছি। আচ্ছা, আপনি নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করি। এগুলো চিনি তাই তো? কাকু এখন চিনি দিয়ে দিল। আর এগুলো গুড়। গুড়, চিনির সাথে গুড় দিচ্ছ তাই তো? আর এটা সর্ষের তেল। এরপরে কি হবে এগুলো? এবারে জ্বালানো হবে। এখানে এগুলো কি এখানে জাল দিচ্ছ নাকি? জাল দিচ্ছি। দেখতে পাচ্ছ কাকু এই চিনি গুড় আর সর্ষের তেল দিয়ে এখানে জাল দিচ্ছে এরকমভাবে। কাকু কত মিনিট ধরে জাল দিতে হবে? ওই মিনিট 5 আচ্ছা, 5-7 মিনিট জাল দিতে হবে তাই তো? আচ্ছা, কাকু দেখছি হয়ে এসছে নাকি, কি করে বুঝবে মানে হয়ে এসছে যে? পাক টান দিলে আচ্ছা আচ্ছা, ওই পাক টান দিলে একটা আওয়াজ হবে তাই তো? আচ্ছা, এটা হয়ে গেছে তার মানে? আচ্ছা, দেখতে পাচ্ছ এরকমভাবে পুরো টকবক করে ফুটছে আর পাক হয়ে গেছে। আর এগুলো আরেকটা হাঁড়ি চলে গেল উনানে। এটা গুলের উনান তাই তো? হ্যাঁ, গুলের উনান। এরকমভাবে লাড়া দিচ্ছে। এরকম করলে কি আরও আঠা হবে নাকি? হ্যাঁ, বিষ মারতে হবে। দেখতে পাচ্ছ একটা ইউনিক জিনিস। আর এভাবে ঠিক এরকমভাবে ফোটা ফোটা হয়ে, হাঁড়ির পাশে কি ছিদ্র আছে নাকি কাকা? হ্যাঁ, ছিদ্র আছে। আচ্ছা, ওখানে একটা হাঁড়িতে একটা ছিদ্র করা আছে, আর ছিদ্র দিয়ে এভাবে পড়ছে। এগুলো সাথে সাথে কি শক্ত হয়ে যাচ্ছে? আচ্ছা, দেখতে পাচ্ছ হাঁড়িতে পড়ার সাথে সাথেই শক্ত হয়ে যাচ্ছে। আর নিচে ওটা কি টিন? তো এটা কি করছেন কাকু? পাক চেক করছি, দেখছি হচ্ছে কিনা। আর ঠিকঠাক পাক না হলে হবে না নাকি? না, হবে না, পাক ঠিক না হলে হবে না। আচ্ছা, আপনার কত বছরের দোকান এটা তাও? তাও 30 বছরের বেশি হবে। 30 বছর? আগে বাবা করতেন, এখন আমি করি। বাবা মারা গেছেন, এখন আমি করি। এই কমপ্লিট? কমপ্লিট। মানে বাতাসা কমপ্লিট হয়ে গেছে। তো একটু দেখাও কাকু এদিকে, আমাদের দিকে ওই বাতাসাটা হাতে কটা নেও। দেখতে পাচ্ছ এরকম বাতাসা এরকমভাবে ঠিক রেডি। কত রকমের বাতাসা তৈরি করেন আপনি? এখন বর্তমানে 3 রকম হচ্ছে, রঙের বাতাসা, সাদা বাতাসা আর গুড়ের বাতাসা। কোন বাতাসাটা চাহিদাটা এখন একটু বেশি আছে মার্কেটে? এখন চাহিদা বেশি আছে গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা। তা আপনি প্রতিদিন প্রায় কত কিলো বাতাসা তৈরি করেন? 1 কুইন্টাল। 1 কুইন্টাল? আপনি পাইকারি না খুচরোতে বিক্রি করেন বাতাসা? পাইকারি বিক্রি করি, পাইকারি। পাইকারি। আচ্ছা, কিলো কততে বিক্রি করেন? এখন 57 টাকা কেজি চলছে গুড়েরটা, রঙেরটা 55 টাকা কেজি, আর সাদাটা? সাদা বাতাসা 55 টাকা কেজি। 55 টাকা কিলো। তা মিনিমাম কত কিলো কিনতে হবে? মিনিমাম নর্মাল 5 কিলো, লোয়েস্ট। আর 5 কিলো কিনলেও আপনি পাইকারি রেটে দিয়ে দেবেন তাই তো? তো আপনার থেকে যদি কেউ পাইকারিতে বাতাসা নিতে চায় তা সে কিভাবে আসবে?
কচুয়া নেবে কালী মন্দিরে, কচুয়া কালী মন্দির নেবে, বলবেন দিঘিহাট রোড বাতাসাখানা করে যে কোনো লোক দেখে নেবে। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে তাহলে? হ্যাঁ, তা বলুন, তাহলে কেউ যদি কিনতে চায় তাহলে তার একটু সুবিধা হবে। 9832292825। তা দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে তো আপনার? সকাল 6টা থেকে রাত্র 10টা অবধি খোলা থাকে, বৃহস্পতিবার দিন বন্ধ। তো আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। আর সেই সাথে তোমরা যদি মনতোষ কাকুর থেকে বাতাসা নিতে চাও একদম কম রেটে, পাইকারি রেটে, তো তোমরা অবশ্যই কাকুর থেকে, কাকুর দোকানে এসে বাতাসা নিতে পারো। আর এখানে 3 ধরনের বাতাসা রেডি হয়, কাকু নিজেই বলেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর সেই সাথে কাকুর অ্যাড্রেসটা আর কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, তোমরা কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।